আপনি কি জানেন ভারতের এক রাজ্যে আজও একজন অসুর রাজাকে বছরে একদিন দেবতার মতো পূজা করা হয়? তিনি হলেন অসুর রাজা মহাবলী, প্রহ্লাদের পুত্র ও বিরোচনের পুত্র। রাজা বলি ছিলেন এক আশ্চর্য শাসক। তিনি অসুর হলেও তাঁর শাসন ছিল সম্পূর্ণ ন্যায়ভিত্তিক। প্রজারা সুখে শান্তিতে বসবাস করত। ধনী গরিবের ভেদাভেদ ছিল না, কেউ অভুক্ত থাকত না। এই অসাধারণ জনপ্রিয়তায় দেবতারা শঙ্কিত হয়ে পড়েন। তখন ভগবান বিষ্ণু গ্রহণ করেন বামন অবতার। বামন রূপে তিনি বলির কাছে ৩ পা জমিদান চান। রাজা বলি হাসি মুখে রাজি হন। প্রথম পায়ে বামন ঢেকে ফেলেন স্বর্গ, দ্বিতীয় পায়ে মর্ত, তৃতীয় পা রাখার জায়গা আর থাকে না। তখন রাজা বলি নিজের মাথা এগিয়ে দেন। ভক্তির এই চরম উদাহরণে বিষ্ণু মুগ্ধ হন। তিনি বলিকে পাতালে পাঠালেও দেন এক আশীর্বাদ, বছরে একদিন তুমি তোমার প্রিয় রাজ্যে ফিরে এসে প্রজাদের দেখতে পারবে। আজও বিশ্বাস করা হয় কেরল রাজ্যে ওনাম উৎসবের দিনে রাজা বলি ফিরে আসেন। এই কারণেই ভারতে একমাত্র কেরল রাজ্যেই এক অসুর রাজাকে দেবতার মতো স্মরণ ও পূজা করা হয়।